হ্যালো, কেমন আছো সবাই? রিয়া দেখ আমার মেহেন্দিটা কত কালার হয়েছে। আর মেহেন্দিটা অনেক সুন্দর কালার হয়েছে, কিন্তু দেখছো আমার কখনো হচ্ছে এই উপরের পাশে মেহেদি এত কালার হয় না। মেহেদিটা আসলে অনেক ভালো, তাই কালার হয়েছে। মানে কালকে দেখছিলাম একটু হালকা হালকা কালার, আজকে হচ্ছে মানে ভালো কালার হয়েছে। এই ফোনটাই আমি সাইলেন্ট করি নি, দেখছো? ওরা আমার দিকে কোন সাইলেন্ট করছিল। বেশি পারেন করলে যা হয়। সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা কি শুনতে পারতেছো, আর লাইভ কি ঠিক মতো দেখা যাইতেছে। আমাদের বাসায় অনেক নেট প্রবলেম, যার কারণ হচ্ছে কথা ঠিকঠাক মতো বোঝা যায় না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, হাই, হ্যালো। কেমন আছো আপু? ইভা লাইফস্টাইল, আলহামদুলিল্লাহ আপু। হাই আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমাদের জন্য বলতে কি আমার জন্যই, যে তোমরা আমাকে এত এত সাপোর্ট করো। তোমাদের ভালোবাসারই আসলে একটা জিনিস। এই কয়েকদিনের মধ্যে আমি শেয়ার করব, সমস্যা নেই। এখন আর কি বলতে পারতেছি না কিছু। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ইনশাল্লাহ। শেয়ার করবো। আপু, আপনি আমার পেজটা একটু প্রমোট করে দেন প্লিজ। এটা কি তোমার পেজ না আইডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কমেন্ট করলাম তোকে, সামিয়া খন্দকার। কেন ভাই একটা কমেন্ট, কেন আর কিছু কর। আরো কমেন্ট করো, সমস্যা নেই। সামিয়ার কথা মনে পড়লে আমার শুধু আইফোনের কথা মনে হয়। সামিয়া, বুঝছো? কোন সামিয়া? আমার বান্ধবী সামিয়া খন্দকার, আমার বান্ধবীর শিল্পী নাম বান্ধবী। সামিয়া। সবারই মনে হয় সামিয়া নামের বান্ধবী আছে। কমেন্ট করে জানাও তো কার কার সামিয়া নামের বান্ধবী আছে। বাবু কই? বাবু হচ্ছে এই কিছুক্ষণ আগে ঘুমাইছে। বাবুকে কতক্ষণ আগে তোমরা একটা ভিডিও দেখতে পারতেছো, মানে তালে শ্বাস খাওয়ার জন্য যে কি একটা অবস্থা করে, আমাকে খাইতে দেবে না, মুখের দিকে এমন করে চাইয়া থাকে। মাশাল্লাহ, তোমার অনেক ধৈর্য। দোয়া করি, দোয়া করি আপু, আমার অনেক ধৈর্য, আল্লাহ আমাকে আরো ধৈর্য দেখ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়াস পাপা কেমন আছে? আয়াস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আয়াসের হচ্ছে 15 তারিখে হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠান, মানে অনুষ্ঠান বলতে কি আমরা বাসায় আর কি ঘরোয়া ভাবে, মানে নিজেরা নিজেরা হচ্ছে একটু আর কি ডেকোরেশন করব। তো এটা নিয়ে আর কি প্রিপারেশন নিতেছি, যে কিভাবে কি করা যায়, আমরা সবাই আর কি চিন্তা ভাবনা করতেছি। কারণ যেহেতু মানে আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না, তো চাচ্ছি যে নিজেরা নিজেরাই বাসার মধ্যে ছোটখাটো করে জাস্ট মানে একটু স্মরণীয় করে রাখতে চাচ্ছি আর কি দিনটা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নারায়ণগঞ্জ থেকে দেখছি। থ্যাংক ইউ। 2300 জন আপুরা দেখতেছে, এখানে ভাইয়ারা অবশ্য আছে। কোন কোন ভাইয়ারা আছে একটু কমেন্ট করে জানাও তো, দেখি যে আমার ফ্যান কোন কোন ভাইয়া। আপু অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার হাতে মেহেদির কালার দেখি। সাদিয়া হাসান, এই যে দেখো, এটা হচ্ছে একদম র কালার। ভিডিওতে কিন্তু মানে অতটা বোঝা যাচ্ছে না, দেখছো? আর এই হাতেরটা হচ্ছে এই। আমাকে হচ্ছে আরেকটা আপু মেহেদি পরাতে আসবে ঈদের 2 একদিন আগে। আর নয়তো পার্লারেও পড়তে পারি। পার্লারে কি দেখি আর কি কবে যাই কি মেহেদি পরার জন্য, অনেক ভিড় থাকে। আপু কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, এগিয়ে যান, দোয়া রইলো। দোয়া করেন, আপনাদের দোয়াই আজকে আমি এই পর্যন্ত আসছি। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, দোয়া করেন আপু। আপু তোমাকে নর্মালি বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি সবসময় নর্মালি থাকতেই বেশি পছন্দ করি। আপু তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা বোন। দোয়া করি কোনো একদিন দেখা হয়ে যাবে। ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। মনিটাইজেশন ওপেন হয়েছে আখি? না আপু, এখনো মনিটাইজেশন পাইনি। মেকআপের থেকে তুমি দেখতে মাশাল্লাহ, থ্যাংক ইউ।
আপু তোমার জন্য দোয়া রইলো, আয়াস বাবুর জন্য প্লিজ রিপ্লাই দাও। আপু এই যে রিপ্লাই দিয়ে দিছে, আমার জন্য দোয়া করো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনার জন্য খুব কষ্ট লাগে আপু। আপু দোয়া করো, আসলে মানুষের ভাগ্যে, মানুষ তো জানে না যে কখন কি হয়ে যায়, বলা যায় না। মানুষের হচ্ছে বড় বাবু, মানুষের ভরা সংসার, ওই সংসার থেকেও মানুষের ডিভোর্স হয়ে যায়। তখন থেকে মানুষ যদি ওইভাবে মেন্টালি সাপোর্ট না পায়, মানুষ মানে মুভ অন করতে পারে না। আল্লাহর রহমতে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, অনেক। আমি কখনো ভাবি নাই যে আমার ফ্যামিলি আমাকে এমন ভাবে সাপোর্ট করবে, আমাকে সাহস দিবে সব সময়। আমি দোয়া করি প্রত্যেকটা আপুর ফ্যামিলি যাতে ভালো হয়, যেমন বাবা মা, মেইন হচ্ছে বাবা মা। এই যেমন আমি দুইবার ভুল করছি, আমার বাবা আমার মা, তারপরেও যে আমাকে এখন এতটা পরিমাণ টেক কেয়ার করে, এটাই হচ্ছে আল্লাহর রহমতে অনেক কিছু। এটাই আমি কখনো ভাবি নাই যে আমার বাবা মা আমাকে কখনো আর জায়গা দেবে বাসায়, কারণ যেহেতু দুইবার ভুল করে ফেলছি। চুলগুলো এই পাশে রাখতে পারতেছি না, ব্যথা পেতেছি। আপু আমাকে রিপ্লাই দেন না কেন? জান্নাতুল সুলতানা, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আমি হচ্ছে এখন ইদানিং একটা নাইট ক্রিম ইউজ করতেছি। দেখো আমার স্কিনটা এখন, আমি এখন তোমাদের সাথে শেয়ার করব না, আমি হচ্ছে ঈদের পরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি নাইট ক্রিমটার জন্য আর কি কি বেনিফিট পাইছি, কিভাবে কি। দেখছো আমার স্কিনটা আগে থেকে, আমার আগের লাইভ দুইটাও দেখো আর এখনো দেখো। আমি কিন্তু এখন ফুল আমার স্কিন কেয়ার অনেক সুন্দরভাবে করি, অনেক সময় নিয়ে করি। কিন্তু এখন ভিডিও মেক করি না, কারণ হচ্ছে আমি ইউজ করে দেখি যে প্রোডাক্টগুলো কেমন। তোমরা অলরেডি একটা সাবানের ভিডিও পাইছো। এই সাবানটা আমি এখন ইউজ করতেছি হাতে প্লাস পায়ে, আর হচ্ছে বডিতে, ফেসে, সবকিছুই। আমার কিন্তু এখন ফেস একদম, দেখতে পাচ্ছ তোমরা, কোনো ফিল্টার নেই, কিছু নেই। আর ঘর রুমে কিন্তু লাইটও নেই, আর জানালা হচ্ছে দূরে। লাইভের সব ভাই বোনদের ভালোবাসা চাই অবশ্যই। ইনশাল্লাহ তুমি একদিন ভালো থাকবে, কারণ তুমি কারো জীবন নষ্ট করো নাই। দোয়া করো আপু। আমি আসলে মানে চাই যে ওরা ওদের মতো ভালো থাক, আমি আমার ছেলেকে নিয়ে ভালো থাকি। যেহেতু আমার আর জীবনে কোনো কিছুই নেই, আমার ছেলেই হচ্ছে আমার একমাত্র সম্বল। আসসালামু আলাইকুম, আমার পেজটা একটু ভালোবাসা দাও। 5 মিশালি আপুর পেজে সবাই হচ্ছে গিয়ে আপুর ভিডিওগুলো দেখো, আপু কি শেয়ার করে সবাই একটু দেখো, আপুকে একটু ভালোবাসা দিও। আপু তোমার জন্য খারাপ লাগে, দোয়া করি তোমার জন্য, অবশ্যই আপু দোয়া করো। আয়াস বাবা কেমন আছেন? আয়াস বাবা ভালো আছে। আপু তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার জন্য দোয়া করি। থ্যাংক ইউ আপু। ওই আখি আপু, উম্মে হানি উর্মি, হাই। হ্যাঁ বলো আপু। কানিস ফাতেমা, হ্যাঁ আপু বলো। লাবণী, আমার নতুন পেজ খুলছি আপু, এটা আমার পেজ। সবাই লাবণী আপুকে একটু সাপোর্ট করো। এই যে আখি, এই যে আমি কমেন্ট করে ফেলেছি। আপু আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করো, সবাই একটু আপুকে সাপোর্ট করো। ফাতেমা ব্লগ। আয়াস কোথায় আপু? আয়াস এই মনে হয় আধা ঘন্টা হয়েছে ঘুমাইছে, আমি খাইতে বসছিলাম আম্মুর সাথে, তখন হচ্ছে আয়াস ঘুমাইছে। খাওয়া দাওয়া করো বেশি করে, নিজের যত্ন। আসলে কি আমার মুখের এখন রুচিটা নাই যে আমি যে খাবো। তোমরা অনেকেই আগে আমার ভিডিওতে দেখতা যে আমি হচ্ছে ভাত খাইতাম, মানে ভর্তা আমার অনেক বেশি পছন্দ। তো এখন হচ্ছে আমার ভাত খাইতে অতটা ভালো লাগে না, আমি ভাত খেলেও এই কয়টা খাই জাস্ট হচ্ছে যাতে খিদা না লাগে, মানে ঠিক মতো চলাফেরা করতে পারি, কারণ কত কাজ করতে হয় এখন। সবকিছুই আল্লাহর রহমতে ঠিকঠাক মতো করার চেষ্টা করতেছি আমি আমার দিক থেকে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে যে কোনো ভিডিওতে, যে কোনো কিছুতে আমার যেটা ভুল পাবো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। আপু তুমি ভালো থাকো আপু, জাস্ট নিজের কাজের দিকে ফোকাস করো। ইসলাম রিয়া আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ আপু, লাভ ইউ টু। জিসা
আপনার বিগ ফ্যান আপা। আমার বিগ ফ্যান হইলে ভাই আমার 5 টাকা করে দিয়ে যাও। ভালোবাসা অবিরাম আপু। আপু যান, অবশ্যই আপু, থ্যাংক ইউ। আপু আমার একটা নতুন পেজ, সবাই একটু সাপোর্ট করো। অবশ্যই আপু। লাভ ইউ আপু, লাভ ইউ টু। তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। দোয়া করো আমার জন্য। কি গো কমেন্ট করো না কেন? এই যে কমেন্ট পড়ে ফেলছি, নুরি নুরি। অসাধারণ লাইফ, থ্যাংক ইউ। কেমন আছো আপু? নিজের যত্ন নিতে হবে, সাথে আয়াসের যত্ন নিতে। আয়াসের যত্নের কোনো কমতি নাই, কিন্তু নিজের যত্নের একটু কমতি আছে, কারণ মানে সময় মতো এরকম নেওয়া হয় না। বাট চেষ্টা করি যতটুকু সম্ভব পসিবল, চেষ্টা করি। তারপর হচ্ছে আলসামির জন্য আর নেওয়া হয় না। তুমি সবসময় ভালো থাকো, তোমাকে খুব ভালো লাগে, দোয়া করি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন লাইভ শেষ করে গোসল করে আসব, কারণ আজকে দিনের বেলা আর কি গোসল করবো। এতদিন হচ্ছে রাতে গোসল করছিলাম। দোয়া করি তুমি তোমার ছেলে অনেক ভালো থাকো। থ্যাংক ইউ। তুমি ভালো থাকো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ইনবক্স চেক করো আপু, মেসেজ দিছি। আচ্ছা আপু, লাইভ শেষ করে অবশ্যই আমি চেক করবো। আর যদি তাও আমি রিপ্লাই না দিতে পারি, না দেখি, তাহলে নিজ দায়িত্বে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আপু বিগ ফ্যান আপনার, অনেকদিন ধরে আপনাকে ফলো করি। এইসব বলে আমাকে আর লজ্জা দিয়ে না কেউ। গোলাপ ফুলের শুভেচ্ছা, কিন্তু গোলাপ ফুল তো দেও নাই, শুভেচ্ছা দিলে তো হবে না, গোলাপ ফুল দিয়ে যেতে হবে বাসায় এসে। চমৎকার লাগছে, নিজেকে একটু যত্ন নাও। হ্যাঁ আপু, নিজের যত্ন নিতেছি, সাথে হচ্ছে তোমাদের যত্নেরও ব্যবস্থা করতেছি, যাতে করে তোমরাও আমার জন্য ভালো ভালো প্রোডাক্ট কিনতে পারো, বুঝছো? এই জন্য হচ্ছে এখন আমি আর কিছু দেখাবো না। মৌ গ্যালারি আপু, হ্যাঁ বলো। আপু আমার আপু আমার আপু, আমি সুন্দর ভর্তা বানাতে পারি। আমি তোমাকে কিছু ভর্তা আইটেম তৈরি করে দিতে চাই, কিভাবে দিব প্লিজ 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 জানাও। ছোট্ট রাধুনী রুমা। রিয়া, দেখিস ছোট্ট রাধুনী রুমা আপু নক দেয় কিনা, তাহলে রিপ্লাই দিস, কারণ আপু আমার জন্য ভর্তা বানিয়ে পাঠাবে। ঝাল আপু একটু কম দিয়েন, কারণ আমি ঝাল খাইতে পারলে আমার বাসায় সবাই কেউ খাইতে পারে না। একটু ঝাল কম দিয়েন, যাতে করে সবাই খাইতে পারে। অনেক অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কলিজার আপু, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আপু আমার নামটা একটু নাও। কই গেল তোমার কমেন্টটা? আমি তোমার কমেন্টটাই পেতেছি না, খালি ওই যে জান্নাত সোয়ার্ট, যে যে মানে নামটার কিরকম দেওয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু কালকে অ্যাঞ্জেল মারিয়ার বিয়ে। ভাই আমার তো অ্যাঞ্জেল মারিয়া দাওয়াত দেয় না। অ্যাঞ্জেল মারিয়া খুবই খারাপ, নিজের বিয়ে নিজেই খাইতেছে, আমাকে দাওয়াত দেয়নি। আমারটাও দেখে না। নওশিন মাহি, আহারে আপু দেখবো নে। আমি সারাদিন মানে অনেক ব্যস্ত থাকি, অনেক মানে একটা কিছু করতে গেলে আরেকটা হয় না, আরেকটা করতে গেলে আরেকটা হয় না, মানে এরকম। আখি আপা আপনার অনেক বড় ফ্যান আমি, আপনার জন্য রাতে ঘুমাতে পারি না, কি করবো একটু বলেন। যেহেতু ঘুমাইতে পারো না, তাহলে একটা কথা বলবো যে আমার ছবি পাশে নিয়ে যদি রাখো, অবশ্যই ঘুম আসবে, ভাববা যে আমি সাথে আছি। আপু আমার নামটা একবার নেও। গোত, কি এটা? কি তোমার আইডির নামটা কি ভাই? এটা আমি তো নিতে মানে পড়তেই পারলাম না। বরিশাল্লা মনু, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আজকে আর তুমি আমার কমেন্টটা পড়লা না। এই যে আপু পড়ছি, কমেন্ট তো পড়েই ফেলছি। লাভ ইউ আপু, লাভ ইউ টু। বেশি মেকআপ করবে না, বড় থাক আপু, আমরা এখন এসব না বলি। পাশের বাসার ভাবির মতো শুরু করছেন নাকি? কি বললাম তো বুঝলাম না, কার কমেন্টে রিপ্লাই দিছো? মিম আপু, নাহার মিম আপু। আপু বাবুর শরীর কেমন? বাবুর শরীর আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেক
ভালো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করো। আপু অনেকবার কমেন্ট করলাম, রিপ্লাই দিলা না। ঈশিতা, এই যে রিপ্লাই এখন দিয়ে দিছি। হাসিটা খুব সুন্দর, দোয়া করো আপু। কি গোটালার, গোটলার বোন পোটলা, ও নামটা অনেক সুন্দর, গোটলার বোন পোটলা। এটা পেজের নাম। গোটলার বোন পোটলা, আল্লাহ। জোস নাম। এম এস শুভ, বিগ ফ্যান। বিগ ফ্যান হলে অবশ্যই আমাকে 5 টাকা করে দিয়ে যাবেন, কারণ বিগ ফ্যান বিগ ফ্যান মুখে গেলে হয় না, 5 টাকা করে দিতে হইব। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ আপু। আমার কমেন্টে রিপ্লাই দিয়েন প্লিজ। রিপ্লাই দিছি, যার যার কমেন্টে রিপ্লাই দিব সে সে হচ্ছে আমার বাসায় মিষ্টি পাঠাবা, নাহলে কমেন্টের কোনো রিপ্লাই হবে না। কারণ সুন্দরভাবে রিপ্লাই দিতে মুখে মধু রাখা লাগে, বুঝছো। বাবু কি করে? বাবু এই কিছুক্ষণ আগে ঘুমাইছে। আজকে বাবু রাতে আর কি একটু একটু জেগেছিল, আর এখন দিনে ঘুমাইতেছে। আপা, এই আমার কি কোনো দিক থেকে আপার বয়স হয়? আপার বয়স মনে হয়? আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালো থাকবেন। দোয়া করো আপু, দোয়া করো। লাভ ইউ টু, লাভ ইউ 3। অনেক খারাপ লাগছিল তোমার জন্য আপু, এখন ভালো লাগতেছে। আমি তো ভালো আছি, এখন তো ভালো লাগার কথা। আমার এখানে খালি নেট স্লো কানেকশন দেখা যাচ্ছে। 5 টাকা করে কি লেখছে? কেমনে দিব আপু, কোথায় পাঠায় দিব? জমা রাখো, আমি যখন যখন আর কি লাইভ আসবো 100 টাকা হইলে বিকাশ করে দিবা। আন্টি তো তোমাকে মেয়ের মতন ভালোবাসে, তাহলে তুমি কি মেয়ের মতোই কাজ করে তোমার ফ্যানদের বলো আন্টিকে বাজে কথা না বলতে? আমি তো আপু কোনো কিছুই বলি না কাউকে। এখন হচ্ছে কিছু কিছু একদল লোক আছে, মানে যারা হচ্ছে হেটার্স, তারা হচ্ছে খারাপ কমেন্ট করে বেড়ায়। তো এখন তাদের বললেও তো শুনতেছে না। এই যে যেমন আমার আমার নামে যে কতগুলা ফেক পেজ, ফেক আইডি খোলা হয়েছে, আমার নামে ইউটিউব চ্যানেল পর্যন্ত খোলা হয়েছে, অথচ আমি এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল খুলি নাই। আমি ইউটিউব চ্যানেল কবে খুলবো কি না তার কোনো ঠিক ঠিকানাও নাই। আমি শুধু আমার পেজ, আমি হচ্ছে এখন যেটা দিয়ে লাইভে আছি, এটাই হচ্ছে আমার রিয়েল, মানে রিয়েল আইডি। আর হচ্ছে আমার একটা পেজ আছে যেটা হচ্ছে আমার এখানে বায়োতে দেওয়া আছে। তো এখন যদি ওইসব আইডি থেকে যদি কিছু একটা বলে বা কিছু করে, আমি ওর তো মানে বুঝতেছি না আমি কি করব। কারণ এগুলা তো একদল লোক আছে, তারা হচ্ছে মানুষের যখন কোনো সমস্যা হয় তাদের ছবি, আইডি, মানে ছবি তারপর সবকিছু দিয়ে আইডি খুলে আইডি গ্রো করতে চায়। কারণ আমি তোমাদেরকে এতটুকু বলবো, আমি তো আমার পেজ থেকে লাইভ হই, অন্য যেসব পেজ থেকে লাইভ হয় না। তো তোমরা এটা সত্যি না মিথ্যা এগুলো আর কি দেখে হচ্ছে পেজে ফলো দিবা। আপু আমার নামটা নাও। রুমি আপু, হাই। আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার আম্মু ভালো আছে। আমার আম্মুর একটু ডায়াবেটিস, যার কারণে হচ্ছে আম্মু প্রায় প্রায় একটু অসুস্থ থাকে, আম্মুর শরীর খারাপ লাগে। আমারও ডায়াবেটিসের পথেই আর কি বলতে গেলে। মানে এখন হচ্ছে কত পয়েন্ট যেন, আমার শ্বশুরের কাছে গেছিলাম মানে অনেক আগে, 1 মাস আগে, তখন আর কি মাপছিল আমার জন্মদিনের আর কি, জন্মদিনের দিন আর কি, ওই সময় ওই বাসায় যখন ছিলাম। ভালো আছো এটা দেখি অনেক খুশি। এমন আর কোনো কাজ করো না যাতে সবাই মন ভেঙে যায়। না আপু, এগিয়ে যাও, দোয়া করেন। তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব কিনা বলো। এটা তো আমি বলতে পারবো না, আমার ছেলে জানে। কারণ হচ্ছে আমার ছেলে অলরেডি একটা বিয়ে ঠিক করছিলাম, যেহেতু ওইখানে এখন আমার কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যতে থাকবেও না, কারণ আমি ওইখানে যেতেও চাই না। মানে যত যাই হোক না কেন, আমি চাই দিন শেষে আমি একটু ভালো থাকতে, আর ওরাও ভালো থাক ওদের মতো। আমি যেতে চাই না ওখানে, কখনোই যেতে চাই না। তো ওইখানে আমার মনে হয় না আমার ছেলের সম্পর্কটা টিকবে।
এখন আর কি বাদ বাকিটা দেখি আল্লাহ কি রাখে, আমার ছেলের বউ কে হয় দেখি। আপু তুমি কি যাবে না ওই বাসায়? না আপু, আপু তুমি ওদের টপিক নিয়ে কথা বলো না, ওদের কথা শুনতে ইচ্ছা করে না আপু। আমি মানে বলি না, মানে আমি আমার দিক থেকে আর কি বলছি যে আমি কখনো যাব না, আমার যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই নাই। আপা বলতে না করছোস না, আজকে তোর থেকে খালাম্মা কমু। শয়তান সেরি, আমার এখন খালাম্মা করবো, আমিও তোরে বলবো আন্টি, কেন? আমার বান্ধবী। তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। সব থেকে ভালো লাগে তুমি হাসতেছো। এখন হচ্ছে আমার মাইন্ড সবসময় ফ্রেশ থাকে, যার কারণে আমার হাসি আসে মুখ থেকে। আমার মেয়েও কিন্তু সেলিব্রিটি। আচ্ছা আপু, তোমার মেয়ের বায়োডাটা পাঠাও দেখি। পোলা বললে কথা, পোলার মাদের ভাব থেকে বেশি, এখন থেকে আমি বেশি ভাব ধরে থাকবো। তোমার ছেলের বউ আমার মেয়ে হলে বিবাহ হবে আখি? কি বললাম, আমি তো বুঝলাম না আপু। এত এখন বউ ঠিক করার দরকার নেই, আল্লাহ বাঁচাইলে ছেলে বড় হলে নিজেই বউ ঠিক করবে। বউ ঠিক করার আগেও এই নিজে লয়ে হেনি, আমি হে চিন্তাই করতেছি কবে লয়ে এখন যে আম্মা আমি বিয়ে করে আনছি। আহারে আস্তে আস্তে যে যুগ আসতেছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে রিয়া? জানি না, দেখো। একটু কথা বলে দেখ। আপু, হ্যাঁ আপু লেখা, একটু কথা বল যে কি একটু লাইভে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখি ময়না পাখি, আমার হচ্ছে একদমই ছোট্ট এতটুকু একটা পাখি আছে না, কি যেন নাম, আমি ওটার নামও জানি না। আমার ওই পাখিটা অনেক বেশি ভালো লাগে, ছোট্ট একদম কুটুস কুটুস করে। বলছো কথা? আচ্ছা, চুলটা একটু বড় করবেন আপু। আমি এখন আর চুল কাটবো না, কারণ আমার এখন চুল পড়ার সমস্যাটা নেই। আমি এখন চুল কাটবো না, এখন আমি চাচ্ছি যে চুলের প্রপার যত্ন করতে, বাট আমি দেখি কি করা যায়, কারণ ওইরকম ভাবে রেগুলার টাইম মতো শ্যাম্পু করা হচ্ছে না। এখন থেকে আমি সবকিছুই কন্টিনিউ করার চেষ্টা করব, যাতে করে মানে ভালো হয়, মানে সেটা হোক স্কিন, খাবারের রুটিন, চুলের যত্ন, সবকিছু আর কি নেওয়ার চেষ্টা করব। সৎ পথে এগিয়ে যাও, আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে। অবশ্যই আপু, অসৎ পথে থেকে কখনোই কোনো আয় উন্নতি তো দূরের কথা, ভালোও থাকা যায় না। মেন্টালি প্রেসারে থাকতে থাকতে অবস্থা এমনি খারাপ হয়ে যায়। আমি অনেক কমেন্ট করছি আপু, কিন্তু তুমি আমার একটাও কমেন্ট করলা না, এই যে পড়ে ফেলছি। আসসালামু আলাইকুম। ফড়িং এর রান্নাঘর, ওয়ালাইকুম আসসালাম। লাভবার্ডস পাখি, না ওটা লাভবার্ডসও না, ওটা হচ্ছে ইয়া কালো 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 কালার, মনে হয় কালো বা গ্রে কালার এরকম টাইপের পাখিটা। লাভবার্ড তো আমি চিনি। নিজেকে সবসময় পরিপাটি রাখবা, নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। অবশ্যই আপু, অবশ্যই। বোন তুমি ভালো থাকো, দোয়া করি। থ্যাংক ইউ আপু। বাজিগর পাখি, রিয়া বাজিগর পাখি কি ছোট ছোট হয়? জানি না। আরেকটা পাখি আমার কাছে অনেক ভালো লাগে, যে কাঠ ঠোকরা, যে এত বড় ঠোঁট, টুস 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 করে কাঠ ঠোকরা। মাশাল্লাহ, খুব সুন্দর লাইভ চলতেছে। হ্যাঁ আপু, লাইভটা এখন আর কি আর কন্টিনিউ করব না, এখন হচ্ছে শেষ পর্যায়ে। এখন তাড়াতাড়ি কমেন্ট করো, যার যা যা কিছু জানার আছে, আমি কয়েকটা রিপ্লাই দিয়ে তারপর হচ্ছে এখন আমি চলে যাব। এখন আমি গোসল করব, গোসল করে বাবুকে একটু সময় দিব, তারপরে হচ্ছে আজকে সারাদিনে যে ডেইলি ব্লগটা বানাইছি সেটা এডিট করবো। আজকে তোমরা কোনো মিনি ব্লগ পাবা না, কারণ না কালকে আমি রাতে ঘুমাই গেছিলাম, যার কারণে আজকে ভিডিওটা এডিট করি নাই। কিন্তু আজকে যেটা করছি সেটা হচ্ছে এখন এডিট করে রাখবো, যাতে করে কালকে তোমরা দেখতে পারো।
কি তোমার এটা অনেক আগে থেকেই বোঝার দরকার ছিল। দোয়া করবেন আপু, আমি এতদিন বুঝি নাই হয়তো। হাই দিদি, আমি ইন্ডিয়া থেকে দেখছি, লাভ ইউ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমার অনেক ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরতে যেতে, কখনো যদি সম্ভব হয়, আল্লাহ যদি আমাকে ওই তৌফিক দান করে, আমি হচ্ছে কখনো ইন্ডিয়া যেয়ে ঘুরে আসবো। আমার ফ্যামিলির মেম্বার মানে সবাইকে নিয়ে, আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে হচ্ছে আমি ইন্ডিয়া ঘুরে আসবো। কারণ ইন্ডিয়ার মানে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে, ড্রেস আপ গুলা এত সুন্দর, মানে ভিডিওতে যখন দেখি অনেক ভালো লাগে। আমি হচ্ছে ইন্ডিয়া গেলে অনেক অনেক শপিং করে নিয়ে আসবো, আমার অনেক ইচ্ছা করে অনেক। আপু তুমি আহা দে। ঠিক আছে আপু, সমস্যা নেই। আপু আমি গেছিলাম, আমার বড় বোন। লাইভ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে বলো প্লিজ প্লিজ। বুঝলাম না কি কমেন্ট করলো। সন্তানের প্রতি খেয়াল রাখো, ভালোবাসা দাও। সন্তানকে সবসময় ভালোবাসা দাও। হ্যাঁ আপু, দোয়া করবেন। বলো তো আমি কে, গ্রেস গেস করো দেখি কেমনে পারো। তুই হচ্ছে নাফিসার, যেটা হচ্ছে টিস্যুস ফ্যান বেস, যে পেজটা তুই চালাস। কিন্তু আমি আশা করি যে তোরা আমার ভিডিও কোনো কিছুই আর কি টিস্যুস ফ্যান পেজে দিস না। কারণ কি, এটা আমার মানে পছন্দ না। যেটা হচ্ছে তোদের পেজ, ওইখান থেকে যেহেতু আমি চলে আসছি, আমি চাই না আমার কোনো ভিডিও এখানে আর ওইখানে আপলোড হোক। কারণ তোদের তোদের আপুর পেজ, তোদের আপুর ভিডিওই দে। আমি চাই না আমার কোনো ভিডিও তোরা দেস, কারণ ওটা হচ্ছে তোদের একান্তই। আর আমিও কারো ভিডিও কখনোই দিব না, কারণ এটা আমার রাইট নেই। একজনের ভিডিও আমি ইউজ করে আমার আইডিতে দিব, এটা কখনোই আমার অধিকার নেই। তো আমিও চাই এটা, কারণ এই জিনিসটা আমার কাছে মানে পছন্দ হয় না। বাবুর জন্য শুভকামনা, থ্যাংক ইউ। মানুষের জীবনে ভুল হবে, এটাই স্বাভাবিক, তবে দ্বিতীয়বার জন্য আর ভুল করো না বোন। দোয়া করে না আপু। তুমি যাই বলো, ঠিক আছে, তোমার জামাটা আমার কাছে একটুও ভালো লাগে না। আপনার কাছে ভালো না লাগলে আমার কাছে কোনো কিছু করার নেই। কারণ হচ্ছে সবার পছন্দে তো আর সবকিছু হয় না। জামাটা না জামাইটা লেখছিল, আল্লাহ কি জানি, বুঝলাম না। কিন্তু তোমার এখানে জামাটাই লেখা আসছে আপু, বুঝছো? হয়তো আমার কমেন্ট পড়াটা ভুল হইতে পারে। বারবার কমেন্ট করতেছি, রিপ্লাই দেন না। তাসমিম, সরি আপু, তোমার কমেন্ট আসে নাই এতক্ষণ। হ্যাঁ আমি দিচ্ছি না ভাবি, তোমার কিছু আর দিচ্ছি না, আমিও বুঝতেছি তোমারটা আলাদা। আলাদা বলতে কিছু না এখানে। আমি হচ্ছে যেহেতু থাকতেছি না একসাথে আর কন্টিনিউ, আমি চাচ্ছি না যে ওই পেজে আমার কোনো ছবি থাকবে কিছু। এটা আসলে ঠিকও না দেওয়া, কারণ যেহেতু আমি চাচ্ছি না, আর আমি তো দিচ্ছি না কারো ভিডিও, কারণ ওই বাসার কারো ভিডিও আমি দিচ্ছি না। এই জিহাদকে দেখলাম যে আমার ছেলের একটা নেংটো একটা ছবি আর কি আপলোড দিছে। এই কাজটা করা কখনোই ঠিক হয়নি। কারণ কি, আমি ওকে বাসা থাকা অবস্থায় বারবার বলছি যে জিহাদ আয়সেন এই নেংটো পিকটা কিন্তু কখনো দিস না, বা একটা ভিডিও করছিল সেটা কিন্তু কখনো দিস না। কিন্তু বাধা দেওয়ার পরও যেহেতু এই কাজটা করছে, আমি বলবো যে এই কাজটাও খারাপ করছে। ও সবার কাছে মানে কি বোঝাইতে চাইছে আমি জানি না, ও একটা ছোট বাচ্চা, ও এইভাবে আর কি ছবিটা তুলে আপলোড দিছে, এটা আমার কাছেও খুব খারাপ লাগছে। আর যারা যারা দেখছে তারা তো খারাপ বলছে ওকে। আমার মনে হয়, কি বলবো ভাই, মানে এগুলো আসলে বলা উচিত না বা করা উচিত না, তাই কিছু বললাম না। আপনাকে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। আরো একটু বেশি খাইবা, আমার খাওয়ার রুচিটা নাই। যখন থেকে আমার খাওয়ার রুচিটা হবে তখন থেকে আমি নিজেই খাবো। নিজের দিকে খেয়াল রাখো আপু, থ্যাংক ইউ। তোমার জামাইয়ের ব্যবহার দেখে আমি শিহরিত। এটা ব্যবহার হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, এগুলো হচ্ছে একান্তই যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আগে বলো নাই কেন যে লাইভে আসবা? লাইভে আসবা, মামলা করব। যাও যাও ভাইয়া, মামলা করো, আমার ভুল হয়েছে। আমিও যে মামলা করলে আমিও যে বলবো যে কোর্টে যখন আমার দাঁড়া করবে, আমি বলবো যে আমার ভুল হয়েছে ভাই, আমি ভুল হয়েছে বললে অবশ্য আর কি
জরিমানা টরিমানা করতে পারে, যেহেতু মামলা করবা। কমেন্টটা পড়বা নাকি রাগ করবো বলো? মারিয়া ইসলাম, রাগ করো না আপু, আমি হয়তো সবার কমেন্ট পড়তে পারতেছি না। তোমার ব্যবহারে বোঝা যায় তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে হও না কেন, গরিব তাও তুমি ভালো। গরিব এটা আমি সবসময় বলবো, কারণ আমার বাবার আর্থিক অবস্থা যেমন, আমি সেটা শেয়ার করতে আমার কাছে বিন্দু পরিমাণ কোনো দ্বিধাও লাগে না, কিছুও না। কারণ আমার বাবা যেমন, আমার কাছে তেমনই আল্লাহর রহমতে সবকিছু। আমি চাই না যে আমার বাবার আছে এতটুক, আমি বলবো আমার বাবার এত বড়, দরকার নেই ভাই। এমনও না তোমাদেরকে বলবো যে আমার এই দুলটা আজকে স্বর্ণের, আজকে স্বর্ণ দিয়ে কিনছি, এটা স্বর্ণের। এমন মিথ্যা কথা আমি কখনো বলতে পারবো না, কারণ যেটা আমি কিনি নাই, যেটা আমার নাই, একটা এমিটি স্বর্ণ দেখা যদি তোমাদেরকে বলি যে আমার স্বর্ণের স্বর্ণের দেখো, এগুলো আমি কখনোই বলতে পারবো না। আমার স্বর্ণের থাকলে অবশ্যই আমি বলবো স্বর্ণের, আমি এমিটি স্বর্ণ পড়লে অবশ্যই বলবো যে আমি এমিটি স্বর্ণ পড়ছি। ওই আখি আপু মিম, হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নিবা, বাচ্চাটার যত্ন নিবা, জীবনে ভালো কিছু পরে চিন্তা ভাবনা করবা। অবশ্যই আপু, অবশ্যই। আপু বিগ ফ্যান। আখি টুনি, হাই। তোমরা, আপনার তো হাত পা সবই আছে, নিজেকে গরিব বলবে না। আপু এটা না, মানে যে আর্থিক অবস্থা যেমন সেটা এমনই। আমি অনেক রাগ করছি। মানজিরা মন্ডল, আপু রাগ করো না প্লিজ। সবারই তো হেটার্স আছে, হেটার্স থাকবেই, যাই করো সমস্যা নাই, শুধু একটাই কথা বলবো, বলছি আজকে ও বলবো, ভাবি তুমি ঠান্ডা মাথায় যেটা মন থেকে আসবে সেটাই ডিসিশন নিও। হ্যাঁ নাফিস, আমি ঠান্ডা মাথায় সবকিছু ডিসিশন নিয়েই সব করতেছি, সমস্যা নেই। মানে যেটা কি করছি আর যাব না, যে চিন্তা ভাবনাটা করছি আমি অনেক ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায় আর কি নিচ্ছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যদি মন চায় আমার সাথে সম্পর্ক রাখিস, আর যদি না মন চায়, আমার মানে কাউকে জোর করে আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই। কারণ আমি চাই না যে তোরা এখন যার সাথে কথা বলতেছিস, যে দিশার সাথে সম্পর্ক থাকা অবস্থা ওর সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে আসবে, আমি কখনোই চাই না। বাবা গরিব হলেও রাজকুমার মেয়েদের কাছে। হ্যাঁ আপু এটাই। আমার বাবা এখনো মনে করো, আমি এখনো মানে এত বড় যে হয়েছে, আমার নিজের যে বাচ্চা হয়েছে, এখনো আমি অপেক্ষা করি আমার আব্বু কখন রাতে বাসায় আসবে, আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে। মানে আমার বাবা কখনোই খালি হাতে আসে না, কোনো না মানে এক মানে বাদাম হলেও কিনা নিয়ে আসে, মানে কখনোই আমার বাবা হচ্ছে খালি হাতে আসে না। আমি সবসময় এইটা আমি এখন অপেক্ষা করে থাকি যে আব্বু কখন আসবে, আমার জন্য কখন খাবার নিয়ে আসবে, কি আনবে, আজকে কি খাবো। এজন্য আমি এমন আশা থেকে থেকে আমি ভাতও খাই না, যে একসাথে আসলে ওইটা খাওয়ার পর যদি আমি ভাত না খাইতে পারি, যে ভাত খাই ফেলছি, যে আব্বু জানবে আমি যদি না খাইতে পারি, এখনো আমি অপেক্ষা করি। আপু তোমার সাথে আমার দেখা করতে চাই, তুমি আমার বাসার পাশেই থাকো। সাদিয়া আক্তার মিম, জানি না তুমি কোন বাসার কথা বলতেছো। আসলে এটাই, মানে বাবা মেয়েদের প্রতি মনে হয় ভালোবাসা বেশি থাকে, যার কারণে এরকম হয়। আমাদের বাসায় এরকম হয়, আমি আর আমার আব্বু আমার বোন মিলে আমার আম্মুকে মানে রাগায়া ফেলি, কিন্তু আমার ভাই হচ্ছে আম্মুর সাপোর্টে, না রিয়া? আমার ভাই হচ্ছে আম্মুর সাপোর্টে, কিন্তু আমরা হচ্ছে আমার আব্বুর সাপোর্টে। মানে এমন একটা কথা, মানে আম্মু যেটা বলে যে তোর আব্বু এটা এটা করছে, এটা এটা বলছে, আমি বলি থাক, কারণ আমার আব্বু যদি ভুল বলে সেটা আমার কাছে রাইট, রাইট বললো রাইট, মানে এরকম। আয়াস পাখির জন্য দোয়া রইলো, থ্যাংক ইউ। আখি আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, একটু চালাও খাও, যেখান থেকে ঠকেছো সেখান থেকে উঠে দাঁড়াও। উঠে দাঁড়ানোর আপু চেষ্টা করতেছে, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে টাইট না হ্যাসরায় নিচে নামাইতে চাইতেছে। আমার একটা কথা কি জানো, আমার দেয়ালে যদি পিঠ থেকে যায়, আমি কাউকে বিন্দু পরিমাণ ছাড় আমি দিব না, আমি এটা মানে বলে দিতেছি।
আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। একদম ঠিক বলছো। বাবা তো বাবার কাছে মেয়েরা রাজকন্যা। হ্যাঁ, এটা সবসময়। আমার বাবা আমার হির ছিল। বুঝলাম না আপু, এটা কি কমেন্ট করছো? পাশের বাসার মহিলাটা অনেক ভালো। হ্যাঁ, পাশের বাসার মহিলাটা অনেক ভালো। উল্টা পড়ছি কমেন্ট। মিষ্টি। আসসালামু আলাইকুম, আমি ঐশী আপনাদের অনেক বেশি ভালোবাসি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আমার মনের কথা বলছো, খুব ভালো লাগলো। এতক্ষণ তো 34 মিনিট আছে। হুম, আমি হচ্ছে এখন গোসল করতে যাব। তোমরাও তোমাদের সবার কাজ করো। না কিছু না। আজকের ভিডিওটা বলে সবসময় মানে এই ভয়েস ওভার দিতে দিতে আমি সেইটাই বলি। বাবার কথা বললে কান্না আটকে রাখতে পারছি না। আজকে কতদিন হলো আব্বু নাই। আপু দোয়া করি, তোমার আব্বুর জন্য দোয়া করো, সে ভালো থাকুক উপরে। আমি জানি না ওই সময়টা আমার কি হবে, আমি যে এইসব কথা চিন্তাও করতে পারি না আসলে। কেমন আছেন আপু? আমার আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। প্রত্যেকটা মেয়েরাই বাবাকে অনেক ভালোবাসে, আমি জানি, কারণ বাবা আর মেয়েদের সম্পর্ক একদম আলাদা হয়। মা আর ছেলের সম্পর্ক একদম আলাদা হয়। নিজেকে কঠোরভাবে গড়ে তোলো। হ্যাঁ আপু, দোয়া রাখবেন আমি নিজেকে যেন সুন্দর মতো গড়ে তুলতে পারি। আমার একটা কমেন্টও দেখলা না। আহমেদ ফাতেমা আপু, তোমার কমেন্ট কিন্তু আগেও দুইটা পড়ছে আর এখন একটা পড়ছে। ওদের ভিডিওগুলো দেখে লজ্জা লাগে। আপু, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। ইউটিউব চ্যানেল খুলো। ইউটিউব নিয়ে এখনো কিছু ভাবতেছি না। আর যেই তোমরা চ্যানেলগুলো দেখো ওগুলো হচ্ছে ফেক চ্যানেল। আমার চ্যানেল যদি আমি খুলি কখনো, তাহলে অবশ্যই আমি লাইভ করবো আমার চ্যানেল থেকে। আকি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু, তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকের লাইভটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর অবশ্যই একটা সারপ্রাইজ তোমরা পাবা, মানে তোমরা অনেক খুশি হবা যে এটা হচ্ছে আমার সাকসেস। ঈদের আগেই পাবা। ঈদের আগে পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তোমাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ তোমরা চাইছো অনেক যে আমার সাকসেস গুলো হোক একটা একটা করে, তো একটা হবে মাত্র পূরণ করতে যাচ্ছি আমি। কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপু লাইভটা শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই দোয়া করো। আল্লাহ হাফেজ।